Okay, okay. Just wait for this. Just wait for this. Welcome to our vlog. সো গুড মর্নিং এভরিওয়ান, আর একটা ব্লগ তোমাদের জন্য। সো তোমরা দেখতে পাচ্ছ সূর্য উঠে গেছে, প্রায় 7টা বাজতে যায় এখন ঘড়িতে। তো আমাদের দিনের বাকি অংশটা দেখার আগে তোমরা সূর্য ওঠার ওই সুন্দর মুহূর্তটা ঝপ করে দেখে আসো। আর আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম, তো ঘুরতে ঘুরতে দেখছি কাল রাতে তো দেখলে একটা বিল্লু ছিল এখানে, আজকে দেখো আর একটা বন্ধু চলে এসছে। হ্যালো, সুন্দর করে সোফায় কাগিল করে শুয়ে আছে। তো সেই আমাদের হোমস্টে ট্রি নেস্ট, আর আমরা ওখান দিয়ে এই রাস্তা ধরে এইদিকে যাচ্ছি। আর এখানে একটা সুন্দর, এটা বাড়ি নাকি আমরা জানি না, কিন্তু শুধু দেখো। আর সানরাইজের টাইম ল্যাপস তো তোমরা দেখেই নিয়েছো। আর এই যে সানরাইজ, আর নিজেদের মুখ কেন দেখাচ্ছি না, তাহলে সবে ঘুম দিয়ে উঠেছি, তো রেডি হই তারপর মুখ দেখাবো। আপাতত তোমরা এই রাস্তাটা দেখো, এমনি ভাবে একদম নিচে নেমে চলে যাচ্ছে। তো আমরাও যাই এইদিকে, দেখি কি আছে, চলো। ওই যে দেখো দূরে এই ডগিটা, আমাদের নিতে আসছে না। ও না আমাদের, আমরা প্রথমে বুঝতে পারিনি, ও বেচারা তাকিয়েছিল আমার দিকে, তোর একটু ভয় পাচ্ছিল, বলছে চোখটা কি ডেঞ্জারাস, ওকে আমাদের কামড়াবে। তাহলে না না বলে সাইড দিলাম। তারপর এই 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 ফার্স্ট টার্নিং এর পরে এই যে সেকেন্ড টার্নিং, তখন বুঝলাম যখন আমাদের রাস্তা দেখাচ্ছ, এরকম রাস্তা দিয়ে একটুখানি গিয়ে আবার পেছনে ঘুরে তাকাচ্ছে। হ্যাঁ, আমরা একটু ওখানে দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম বলে ও আবার দাঁড়িয়ে গেছে ওখানে, আর যাচ্ছে না। আবার চলো ওখানে যাই, তারপর দেখি ও কি করে। বুবলু, এই যে দেখো দাঁড়িয়ে আছে আমাদের জন্য। কিরে কোথায় যাবো এবারে? এই চ। হ্যাঁ দেখো কোথায় যাবো, কিরে লিটারালি প্রত্যেকটা টার্নে ওয়েট করছে আমাদের আসার, ও তো আগে আগে যাচ্ছে, তো সেই এগিয়ে গেছে ও। হ্যাঁ, তাড়াতাড়ি চ, দেখি কোথায় দাঁড়িয়েছি। ওই যে ওই টার্নিং এ দাঁড়িয়ে আছে, ঠিক প্রত্যেকটা টার্নিং এ ওয়েট করছে আমাদের জন্য। এই দেখো ওটা একটা টার্নিং, ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, আমাদের আগে আগে যাচ্ছে কি দাঁড়িয়ে পড়ছে। আর যাবে, ওই দেখো আমরা চলে এসেছি টার্নিং এর কাছে। আমি জানি না এই ব্যাপারটা কি, বাট আমি অনেকের ব্লগসেও দেখেছি বাইকার বা নর্মাল যারা ট্রেকিং করে, এরকম মাউন্টেনে ডগসরা এরকমই হয়। জানি না ওদেরকে ট্রেন করা হয় না, ওরা বাই নেচারই এরকম হয় যে নতুন লোক দেখলে বুঝতে পারে, নিউ ফেস কি জানি। এই দেখো সুন্দর চা বাগান এখানে। জলও আসছে, হ্যাঁ শুধু জায়গাটা দেখো।
তো এই ফুলটা দেখে দাঁড়িয়ে, যেটা ফুল না কি আমরা জানি না, তো সেই যে দিদি আসছে আমাদের। তো দেখি কি এইটা। এগুলো অন্য ফুল, মিললে একটু জবা ফুল। তো আমরা এই রাস্তা ধরে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, মানে এমনি ঘুরতে বেরিয়েছি, মর্নিং ওয়াক না। আর আমরা দেখছি রীতিমতন আমরা যে হোমস্টেতে রয়েছি আরো আশেপাশে মানুষজন সবাই এখান থেকে দৌড়ে দৌড়ে যাচ্ছে। মানে এই হিলে দৌড়ানো, যে যত হাঁটতে গিয়ে বলছে আমার হাঁটু ব্যথা করছে। ওটা দেখো, তো আমরা উপরে ছিলাম, আমরা নিচে এখানে মানে যারা আমাদের খাওয়া দাওয়া করেছে, মানে যাদের হোমস্টে এটা, ওনাদের বাড়ি। এই দেখো ওনাদের ডাইনিং টেবিল। তো ওনারা স্পেশালি বলেছে যে নিচে এসে খাবে, একসঙ্গে খাওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো খুব তাড়াতাড়ি চলে এসেছি। ওরা তো তাও খাওয়া শুরু করেছে, আমি তো শুরুও করতে পারি। চলো ভেতরে গিয়ে দেখাই। তো আমাদের ব্রেকফাস্ট সমরেশদা, রিঙ্কি মাসি সবাই খাওয়া শুরু করে দিয়েছে, জোজো খাওয়া শুরু করে দিয়েছে। তো দিয়েছে হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি মতন, একটা চাটনি আর ডিম ভাজা, সাথে পরোটা। এখন 11টা বাজে আর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি টি ফ্যাক্টরির দিকে। অরি রুমে আছে, লাগেজ প্যাক করছে। অ্যাকচুয়ালি ভোরবেলা আমি আর অরি বেরিয়েছিলাম, তো ওটা দেখেছি, বাট এখন আমরা একটু ভেতরে ঘুরে দেখবো টি ফ্যাক্টরিটা। তো চলো তোমাদেরও দেখাবো। এই যে টার্নিং দিয়ে দিয়ে আমরা নেমে তো যাচ্ছি, ওঠার সময় বুঝতে পারবো কষ্ট কাকে বলে। আমরা আগে পৌঁছে গেছি, ওদের জন্য ওয়েট করছি। বুঝতে পারছি না এই রাস্তায় ঢুকবো নাকি ওই দিকে আরো নামবো। এই যে টি এস্টেটের গেট, আমরা তখন এই যে ব্যাক সাইড দিয়ে দেখেছিলাম ব্যাক পার্টটা, বাট গেটটা এই দিক দিয়ে ঘুরে এসে এখান থেকে ঢোকা যায়। সো দিস ইজ নামরিং টি এস্টেট। पहले एचएमटी कंपनी का था, अभी सौरभ कंपनी ने इसने ले लिया। ये फैक्ट्री 1938 में 1938 में स्टैब्लिश हुआ था ये। यहाँ पे पुपुंग नामरिंग जिंगलाम, ये गांव का नाम है। पुपुंग नामरिंग जिंगलाम का एक ही फैक्ट्री है यहाँ पे, 3 डिवीजन का एक ही फैक्ट्री है। मतलब काफी बड़ा फैक्ट्री है यहाँ पे। तो यहाँ से सुबह 8 बजे से लेकर इन लोग को, लेबर लोग को 12 बजे तक काम होते हैं। 1 घंटा का लंच ब्रेक होता है, उसके बाद फिर 1 बजे से 4 बजे तक इन लोग को काम रहता है। ये जो है आप लोग को ये दिखाई दे रहा है ना, ये रोपे है। मतलब रोपे जो ब्रिटिश के जमाने में ये पानी से चलता था, तो यहाँ से नीचे लेबर लोग पत्ती उठाते हैं ना, तो उस टाइम वहाँ हर जगह पे जगह जगह पॉइंट करके वहाँ पे वेट कराते हैं मशीन से ना, वेट करके इसमें रोपे में डाल के यहाँ पे उतारा जाता है इसको। यहाँ पे आ जाता है ये। इस ऐसा सेम रोपे उस साइड भी है और एक साइड भी है इसका। তো দাদা বললো এই যে চা পাতা এরা কালেক্ট করে, এই যে রোপের লাইনটা দেখতে পাচ্ছ, ব্ল্যাক লাইন, এটা কিছু একটা কানেক্ট করা আছে, এই যে এখান দিয়ে উঠে চলে আসে।
জাস্ট ওয়ার্ক ইজি করার জন্য ওরা বানিয়েছিল। এই ডাইরেক্ট ফ্যাক্টরিতে আবার ওখানে মুখে একটা जितना भी बिजली बत्ती का जितना भी काम करता है तो ऊपर से मैंने बोला ना जल पोखर से यहाँ पे पानी आता है, ये इसके वजह से सब चलता है। ये एक हो गया इसमें पूरा ब्रिटिश का दिमाग देखे ना, बिल्कुल पानी से ही चलता है सब। मशीन भी बहुत सारा पुराना है ना, बहुत पुराना ये मशीन पूरा पानी से ही चलता है। इसलिए ये मशीन दिखाने के लिए लेके आया, ऊपर ले जाता हूँ। हाँ जो मैंने बोला था ना ओके, इस साइड 10 लोग इस साइड काम करते हैं तो इस साइड अभी जनवरी से स्टार्ट हो जाएगा। हाँ जनवरी फरवरी क्या हो रहा मोबाइल देखो जैसे वो ढक गया है, वो इतना दिखाई नहीं दे रहा है। यहाँ पे गाँव बहुत बीच बीच में बहुत है, लेकिन यहाँ पे आते हैं। আচ্ছা, তো চায় পাতা কালেক্ট করে ये पूरा फूल रहा है এই সিঁড়ি দিয়ে আমরা উঠে এলাম এখান থেকে। এই যে দেখো, এই সিঁড়িটা দিয়ে উঠে এইখানে চা পাতা শুকানো হয়। ये ऊपर वाला मंजिल और तीसरा वाला मंजिल भी ऐसा ही है। লেখা আছে গ্রিন। जो मैंने आपको बोला था ना नीचे जाने के लिए, বুঝতে পারছি না কি লেখা। तो सीधा वही गाड़ी पे मशीन पे चला जाता ড্রাই হয়, তারপরে নিচে মেশিনে সর্টিং হয়। है। तो उस टाइम वहाँ पे भरा पड़ा रहता है, तो ये मशीन से यहाँ से हवा जाते हैं तो वो सूख जाता है। सूखते हैं। अच्छा। ये ड्रायर है, ये सुखाने के लिए वहाँ पे जाते हैं हवा। ये जितना भी है पूरा मशीन है, फैन है जो ड्रायर। সব ড্রায়ার, এখানে কত ড্রায়ার। ये लोग हीरा ड्रायर से सुखाते हैं। जैसे है सुखाते हैं ड्रायर, देखिएगा ये भी गैस से चलता है, जो गैसेর লাইন করা আছে। यहाँ पे ऐसा बता दो, यहाँ पे काम करते हैं, यहाँ पे ऐसे फाइटिंग मारते रहते हैं घंटा घंटा में, तो पूरा सूखने के बाद फिर डाल देते। ये वाला पेड़ ये हमारा लोकल भाषा में तो नेबारा बोलते हैं इसको। क्या बोलते हैं? नेबारा। निबारा। ऐसे कच्चा खाते हैं? नहीं, वो जैसे वो लाल लाल है ना, वो पका हुआ है। अच्छा। बहुत अच्छा है, आता है फ्रूट ना, मीठा होता है। ও इट्स लोकल आता, বুঝলি? আচ্ছা, এটা বললে এগুলো হচ্ছে সেই লেমন গ্রাস। লেমন গ্রাস অয়েল আমরা ইউজ করি, টিতে খাই লেমন গ্রাস দিয়ে। এই হচ্ছে সেই লেমন গ্রাস প্লান্ট। এস্টেট দেখে আবার ওই রাস্তা ধরে আমরা উঠছি, সেই আমাদের ছোট্ট হোমস্টে। সেই অরি নামছে হোমস্টে থেকে। এবার আমরা এখান থেকে বেরিয়ে অন্য জায়গার দিকে রওনা দেবো। আমার দিদি সবার আগে ছিল, হ্যাঁ, এই একটা টানের পরেও সবার লাস্টে হয়ে গেছে। জন্য আমি লেমন গ্রাস পাতা এনেছি শুকাবো বলে। আস্তে আস্তে দেখে দেখো, দেখতে পেয়েছি তো, এই দেখ, শুকে দেখ, পুরো লেবু না একদম। এনে আন্টি, আমাদের লাগেজ লোড হচ্ছে উপরে। এই দাদা এখানকার ইনচার্জ, আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, দুজনে মিলে করছে। আর এই হচ্ছে আমাদের সেকেন্ড হোম স্টে ফর দ্য ট্রিপ, টি নেস্ট তাগদা। কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া আছে, দেখে নাও। তো ফাইনালি বাই বাই করে দেওয়ার সময় চলে এসেছে দাদাদের, আর আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, এই সুন্দর প্রপার্টিটা। তো তোমরা যদি এটা থাকতে চাও তাহলে নাম্বার, নাম, দাদার নাম্বার স্পেশালি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আর আমাদের বিজয়দার নাম্বার তো থাকবেই। বিজয়দার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আর এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ডাইরেক্ট।
আর আমার মাসির একটুও যাওয়ার ইচ্ছা নেই। ও এখানে কাজে। ये लोग बहुत अच्छा है। তো এখন আমরা তাকদার অলিগলি হয়ে বেরোচ্ছি, আর চারিদিকের ভিউটা দেখো। এই যে ওইটা ওই সাদা কলেজ, ও ওই যে কলেজটা হোয়াইট। সেই দেখো হোয়াইট রঙের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কলেজ। কি কলেজ ওইটা? আমরা এখন চা বাগানের মিডল থেকে যাচ্ছি। দেখো ওপর সাইডে চা বাগান আর নিচেও আছে। রাস্তাটা একটু আজ কুছ তুফানি কাটতে এর মতো, কিন্তু ভালোই লাগছে। ভিউ দেখতে দেখতে যাচ্ছি। আর আজকের আকাশটা দেখ, আকাশটা একদম ডিপ ব্লু হয়ে আছে আজকে। এত ভালো লাগছে আকাশটা আজকে দেখতে। নিচে নিচে দেখো পুরো চা বাগান। আজকে আমাদের সেকেন্ড স্পট তাকদা অর্কিড সেন্টার। তো চলো দেখা যাক অর্কিড এখন আছে কি। এখানে টিকিট কাউন্টার, সমরেশদা টিকিট কাটছে, তারপর আমরা এন্ট্রি নেব। তো এই যে অর্কিড সেন্টারের ভেতরটা, হ্যাঁ সুন্দর করে মেনটেন করে রেখেছে ওরা। বর্ষাকালে এখানটায় জল ওই রাস্তার জলগুলো না। সেখানে এরকম ছোট ছোট স্পেস করা আছে, তার মধ্যে প্ল্যান্টেশন করা আছে। চলো দেখি। ও এটা পুরো ক্যাকটাস, কত টাইপের ক্যাকটাস দেখো। কুমড়ো ক্যাকটাস, তবলা ক্যাকটাস আছে একটা। তবলা, হ্যাঁ তবলা মনে হচ্ছে দেখতে। এইটা দেখ, এ তো পুরো সুতুলি। এই দেখ, একটু হাত দিস না যে। না না বাবা, এইটা দেখো শুয়োপোকা। এটা আদর। আচ্ছা, ফার্স্টটা ছিল ক্যাকটাস, এইটা হচ্ছে লেখা আছে লিস্ট অফ ওয়াইল্ড অর্কিডস। দেখা যাক ভেতরে কি কি অর্কিড আছে। এই চামচ ছিল না, অর্কিড ছাড়া এখানে অনেক রকম প্ল্যান্টস আছে। এই যে এটা তো সারা রাস্তায় আমরা দেখতে দেখতে এসেছি। ওখানটায় দাঁড়িয়ে ছড়ে তুলবো। এরিয়া ব্র্যাক্টিসেন্স, এই পাতাবাহার টাইপের গাছ আছে এখানে অনেক রকমের। আচ্ছা, এখানে ক্যাকটাসের অর্কিডস এর নামগুলো লেখা আছে। 34 টাইপস। কি প্লান্ট দেখো জানি না। আমার দিদি বলছে ফুলকপিতে পোকা ধরে গেছে, তাই ফুলকপি ফুলে গেছে। এটা সবচেয়ে বড় এরিয়া, যে কটা দেখলাম তার মধ্যে থেকে। রকমের অর্কিড, পিঙ্ক কালার দেখতে পাচ্ছি, আর এখানে একটা ইয়েলো কালার দেখতে পাচ্ছি। এখানে একটা হোয়াইটিশ আছে, রেডিশ, হ্যাঁ এখানে গ্রিন অর্কিডও আছে। অর্কিড না, প্রবাবলি কর্মেট। এটা ছিল লিস্ট অফ ওয়াইল্ড অর্কিডস, এটা হচ্ছে লিস্ট অফ হাইব্রিড অর্কিডস। ওটাই ছিল 34 টাইপস, এটাই 26 টাইপস। আর লেখা আছে কোন টাইমে এগুলো ব্লুম করে। ব্লুম ব্লাড, আচ্ছা। এটা দেখো পাতার মধ্যে একটা এরকম কালার হয়ে গেছে, কাইন্ড অফ ফ্লাওয়ার লাগছে। आईवी। ये क्या? आईवी। आईवी, अच्छा। ये जर्मनी पाता है, कैटेगरी बाकी है। त्याला कुछ पता
ওই এরিয়াটা যা প্লান্টস আছে ফর ডিসপ্লে, আর তার অপোজিটে আমরা দেখছি এটা একটা আছে, দেখো প্লান্টস ফর সেল। চলো দেখি কিছু কেনা যায় কি। আমার খুব ইচ্ছা একটা লেমন গ্রাস প্লান্ট কেনার, দেখি এখানে পাই কি। লেমন গ্রাস আমি পাইনি, বাট এই হোয়াইট অর্কিডটার একটা এরকম ছোট প্লান্ট পেয়েছি। ওই প্লান্টটাই দাদা প্যাক করছে এখন আমার। অর্কিডটা খুব সুন্দর দেখতে, দেখো নামটা হচ্ছে কুইন এলিজাবেথ। বললো 1 year পরে ফ্লাওয়ার হবে, তো নিয়ে যাই দেখি এরকম ফ্লাওয়ার আনতে পারি কি আমাদের ওই ওয়েদারে। গাছ দেখতে 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 পেলাম মাঝখানে দেখো ছোট্ট ফাউন্টেন মতো, মানে ফাউন্টেন না, প্রবাবলি এখান থেকেই সব গাছের প্লান্টস যায়, সেরকম ভাবে লাইন করা আছে। আর জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো। আজকে আকাশটা এত সুন্দর লাগছে যে কি বলবো। তো একটা মার্কেট, এটা তো অনেকক্ষণ করে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছে। আমার দিদি গেছে লেন্সের সলিউশন কিনতে। অরি ছুটেছে কালকের যে কষ্ট করে খুঁজে খুঁজে একটা বেল্ট কিনেছিল, সেই বেল্টটা এখন ও ফুটো করার জন্য একটা দোকান খুঁজছে। আমি আর যাবো না, আমি এখানে বসে একটা স্নিকার্স খাই। তো এটা হচ্ছে তাকদা বাজার, বাজারের মাঝখান দিয়ে যাচ্ছি। গাছপালার দোকান আছে, ওই দেখো একটা ছোট বিল্লি শুয়ে আছে, ওর পা নেই বেচারা। তো আমরা তো তাকদাদের তিনচিলের দিকে যাচ্ছিলাম আর রাস্তায় দাঁড়িয়ে গেছি। কেন দাঁড়িয়েছি সেটা হচ্ছে এই চার্চটা দেখে। এই যে সমরেশ দা বললো যে এই চার্চটা, আমরা এর আগেও একখানা চার্চ দেখেছি, বন্ধ আছে, ভেতরে ঢুকতে পারছি না। আর এর সাথেই লাগোয়া স্কুল আছে, সেন্ট মেরি স্কুল। এই যে এখানে তার হোর্ডিং লেখা রয়েছে, এই যে সেন্ট মেরি স্কুল। এই যে এটা মনে হয় স্কুলটা, আর এটা চার্চটা। তো আমরা লপচির দিকে এগোচ্ছি, লপসু সরি, লপচি তো ফল। আমরা একটু আগে দেখলাম যে লপচু বলে একটা মাইলস্টোন আছে। কি গো তাহলে এই করেছে বাড়ি বাড়ি, ও আচ্ছা আচ্ছা, বাড়িতেই এটা। হ্যাঁ গুম্বা বলে তাই না? গুম্বা 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 বলে। গুম্বা। স্মৃতির সম লপচুর রাস্তার দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আচ্ছা লাগে, ওইটা যে এত সুন্দর দেখিয়েছে ওটা আমার খুব ভালো লাগছে। কাঞ্চনজঙ্ঘা, ও এই যে আমাদের কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ ওই তো একটা দিন পর আবার কাঞ্চনজঙ্ঘা দেখতে ওই তো ওই রেঞ্জটা পুরো আছে, পুরো দেখা যাচ্ছে আজ ব্লু হয়ে। সাবাস। তাহলে উঁচুতে নিয়ে চলো দাদা। হ্যাঁ উচ্চতে নিয়ে এই যাবো দেখো, পুরো কাঞ্চনজঙ্ঘা। এই রাস্তাটায় টিউলিপ, এদিকে হচ্ছে হ্যাঁ টুবলিং চেক টি করতে গার্ডেন। আরে এই সামনে আমাদের কাঞ্চনজঙ্ঘা। আবার একদিন পর আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি। ইয়েস, আর আগের দিন একটু হোয়াইট হোয়াইট দেখেছি, আজকে পুরো ব্লু হয়ে রেঞ্জটা দেখা যাচ্ছে। আগের দিন জাস্ট টপ গুলো, আগে পিক গুলো দেখতে পাচ্ছিলাম, আজকে পুরো নিচ অব্দি দেখতে পাচ্ছি। ওই ভিউ পয়েন্ট আগে হ্যাঁ না ভাইয়া? ভিউ পয়েন্ট ওকে, জাস্ট ওয়েট ফর দিস, জাস্ট ওয়েট ফর দিস। দারুণ লাগছে। পয়সা আছে হ্যাঁ একদম পয়সা আছে। পুরো পুরো হ্যাঁ ওই ওই এই রেঞ্জটা পুরো আছে, পুরো, এটা হ্যাঁ, পুরো পুরো পুরো। আছে ওই পর্যন্ত বুঝলি। সো অনেকের মুখেই শুনেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ ফার্স্ট টাইম দেখতে পাইনি, সেকেন্ড টাইম দেখতে পাইনি, থার্ড টাইম দেখতে পাইনি। এই যে মিস্টার লাকি, আমি অ্যাকচুয়ালি অনেক ছোটবেলায় প্রবলি 2004 আর 5-এ দার্জিলিং এসেছিলাম, তখন ম্যাল রোড থেকে জাস্ট পিকের কিছু পার্ট দেখতে পেয়েছিলাম, এত ভালো ভিউ পাইনি। বাট এই যে ফার্স্ট টাইম
এসছে পাহাড়ে, সেকেন্ড টাইম, বিকজ লাস্ট টাইম উই ওয়েন্ট টু লাভা, বাট লাভা থেকে তো ভিউ থাকে না, বাট যেখান থেকে ভিউ দেখা যায় ফার্স্ট টাইম এসেই পুরো 2 দিন টানা কাছ থেকে দূর থেকে সব অ্যাঙ্গেল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে আর গেছে। আর যখন কালকের আমরা দেখছিলাম, ওয়েদার ফোরকাস্ট দেখছিলাম, তো দেখলাম যে আগের 2 দিন, মানে আমরা এখানে এসছি হচ্ছে সেকেন্ড 2 তারিখে এসছি, 1 তারিখ অবধি মেঘ ছিল, 2 তারিখ থেকে মেঘ নেই, 3 তারিখ মেঘ নেই, 4 তারিখ মেঘ নেই, 5 তারিখ থেকে আবার হালকা করে মেঘ হওয়া শুরু হবে। তো এটা তো বেস্ট, মানে সামনে যা দেখছি, তোমরা তো ব্লগে দেখেই আসছো, আর আজকের আরো মানে যত দিন যাচ্ছে তত যেন কাঞ্চনজঙ্ঘার কাছে আসছি। তো তোমরা এই ভিউটা এবার এনজয় করো। পুরো পিকটা আজকের অলমোস্ট ক্লিয়ার। এই দিকটা বোঝা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে খুব আবছা, কারণ এটা কিন্তু ব্লু হয়ে আছে এই সাইড, এই সাইডটা পুরো ব্লুইশ, উপরের যে ব্লু পার্টটা দেখছো ওটা কিন্তু অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা। আর এটা তো একদম চকচক করছে। সো দেখো, আমিও একটা ফুল স্লিভ সোয়েটার পরে আছি, ওখানে সামনের মানুষগুলো যদি আমরা দেখতে পাই মোটামুটি জ্যাকেটে আছে। আর এই তো কাঞ্চনজঙ্ঘা দেখে, অ্যাকচুয়ালি আমরা জাস্ট 15 মিনিটস আগে যেখানে ছিলাম তো গরমই ছিল, মানে গরম না বাট এরকম ছিল না, বাট এ তো কাঞ্চনজঙ্ঘা দেখে লাফিয়ে জ্যাকেট প্যাকেট খুলেই পালিয়ে এসছে। ঠান্ডা তো লাগছে, কিন্তু জিনিসটা হচ্ছে যে মানে জানি না কেন এত সুন্দর ভিউ, আমি জানি না, আমার ঠান্ডা লাগছে, কিন্তু তাও আমি এটা দেখার জন্য চলে এসেছি। আর এখন গাড়িতে যাওয়ার ইচ্ছা নেই, গাড়িতে গিয়ে জ্যাকেট পরবো আবার আসবো, কারণ আমাদের হাতে সময় খুব কম, এখন বাজে 2:21। আর আমাদের কিন্তু কালকে তো দেখলে আমরা কত সন্ধ্যাবেলার হোমস্টেতে ঢুকেছি, তার কারণ হচ্ছে আমরা যেখানে দাঁড়াচ্ছি সেখানে আটকে যাচ্ছি অনেকক্ষণ ধরে। তো দাদা বলেছে আজকে একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ কালকে আমাদের লাঞ্চ ওয়েস্ট হয়েছে, আর এখানকার মানুষ খুব কষ্ট করে খাবার পায়, মানে কষ্ট করে খাবার বলতে পাহাড় থেকে তুলতে ওদের অনেক কষ্ট হয়ে যায়, তোরা ওয়েস্ট করতে চায় না। তো ওই জন্য দাদা বলেছে আজকে একটু টাইমে ঢুকতে হবে যাতে খাবারগুলো না ওয়েস্ট হয়। তো ওই জন্য আমি আর সময় নেই বলে আমরা নিচে যাইনি জ্যাকেট পরতে, আমি ওপরের দিকে উঠছি, আর এই ভিউটা যতক্ষণ চোখের সামনে আছে একটু এনজয় করে নিচ্ছি ব্যাস। আচ্ছা, তোমরা সময়টা একবার চেক করে নাও, দুপুর 2টো বাজে। হ্যাঁ, তো আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ আমি এই দিকে তাকিয়েছি, আর আকাশে দেখছি চাঁদ। তোমরা দেখতে পাচ্ছ না প্রবলি, কারণ খুব হালকা একটা ক্রিসেন্ট শেপ হয়ে আছে, মানে দুপুর 2টোতে আমি চাঁদ দেখে আমি এখনো অস্ট্রাক। তো এই ভিউ দেখতে দেখতে চলে এসছে মোমো, আর এখানে কফি। তো তোমরা দেখলে আমরা তিনচুলে ভিউ পয়েন্ট থেকে ভিউ তো দেখা গেলই, সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ এখনো দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট সামনে। আর এখান দিয়ে বেরিয়ে এই দেখো সমরেশদার হাতে একটা রয়েছে, এই যে জোজো রয়েছে, রিঙ্কি মাসি, সবাই মিলে আচার ফাচার করে কিনেছে। ওটা তিতোরা, আর আমাদের এটা জুজুবি, হানি জুজুবি। তো এখন এইসব খাওয়া চলছে, আর খুব ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, এই যে সব জ্যাকেট পরে গেছে। 10 মিনিট আগে ঠান্ডা লাগছিল না, জাস্ট 10 তো চলো এই পরে যাই, কি আছে না আছে সেটা তো দেখতেই পাবো ওখানে গেলে। কি গো, হোর্ডিং লামাহাটা লেখা রয়েছে, আমরা লামাহাটাতে এন্ট্রি নিয়ে নিলাম। তো আমরা চলে এসেছি লামাহাটা ইকো পার্ক। তো চলো ভেতরে ঢুকে দেখি কি আছে। এখান দিয়ে দেখতে পাচ্ছি পাইন ফরেস্ট ভর্তি, আর কি কি আছে চলো আমরাও দেখি, তোমাদেরও দেখ। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, সেই সমরেশদার কাছে টিকিট কাটতে, আর এটা চার্জ হয় 20 রুপিস করে পার পার্সন। 8 AM এ খোলে আর 5 PM এ বন্ধ হয়ে যায়। কি কি অ্যালাউড আছে কি কি অ্যালাউড নেই সেগুলো দেখা। তো আমাদের টিকিট চলে এসছে, 4টে টিকিট, আর আমরা এন্ট্রি ঢুকছি। টিকিট চেক হয়ে গেল। এটা দাদাদেরই DSLR। দেখো ওই দিক দিয়ে উঠছে, কিন্তু আমরা তো
সেই যে সমরেশদা রিঙ্কি দিয়ে উঠছে, আমরা এই দিক দিয়ে উঠছি। তো যেমন আমাদের কলকাতা ইকো পার্কে লেখা থাকে না এইটা এই গাছ, তো এই যে এমনিভাবে সব লেখা রয়েছে। আর কি কি গাছ রয়েছে সেটার একটা পুরো লিস্ট রয়েছে, তো সেইটা দেখিয়ে দিই। এমনিভাবে তো দেখানো সম্ভব না, তাহলে পুরো ভিডিওতে এই দেখাতে হবে। তো এইটা দেখো, এইগুলো হচ্ছে নাম আর কোন পোস্টে ছিল, এটা ইয়ার অফ ডেথ, এটা ডিভিশন কোন ডিভিশনে ছিল, আর এটা হচ্ছে কজ অফ ডেথ। তো এটা পজ করে একবার দেখো। সব কটা দেখো কিল্ড, ড্রাউন্ড, অ্যাক্সিডেন্ট, কোনোটা ন্যাচারাল ডেথ না, ওই জন্য এখানে এরকম ভাবে দেওয়া আছে। কিল্ড বাই পোচার্স, কিল্ড বাই মাফিয়া, মানে টিম্বার মাফিয়া যারা স্মাগলিং করে, টিম্বার মাফিয়া, বা কিল্ড বাই টাইগার্স, ওয়াইল্ড এলিফেন্টস, এইরকম সব। এই ইকো পার্কের মধ্যে এমনি সুন্দর একটা ট্রি হাউস করা রয়েছে, তো চলো উপরে উঠি। আর এর উপর দিয়ে একটু ভিউটা দেখি, একই পাবো কিন্তু একটু উঁচুতে। ম্যাক্সিমাম 10 মিনিটস কি বলেছে? তো সেই দেখো, তোমরা অর্কিড গার্ডেন তো দেখেছোই, আর এই অর্কিড গুলো দেখো এখানে। এটা কি ফুল? লিঙ্কিদি বলেছে ওটা বাদাম, ওটা ফুলকপি ভেজে গেছে, খারাপ হয়ে গেছে বলে। ওখানে হোয়াইট কালারেরও ছিল। ইকো পার্ক থেকে বেরিয়ে আমরা একটা ছোট্ট দোকান পেয়েছি, আর ওরই অনেকক্ষণ থেকে এই টুপিটা খুঁজছিল, এটা পেয়েছি ফাইনালি। তো আমরা ইকো পার্ক থেকে ঘুরে দেখলে তোমরা বিশাল কিছু দেখার নেই, কিন্তু হ্যাঁ অনেক ছবি তোলার জায়গা রয়েছে। আমরা অনেক ছবি তুলেছি, হ্যাঁ এত ছবি তুলেছি লাস্টে পুলিশ তাড়া করছিল, এনাদের আমরা ধরে এনেছি। তো আমরা এখন যাচ্ছি স্ট্রেট এখান দিয়ে আমাদের রিসর্ট লেপচা জগৎ। সবাই ওইটা দেখো কত পুরনো পুরনো বাড়ি ওখানে, টাইগার হিল যাওয়ার রাস্তা। তো এই যে দেখতে পাচ্ছ লাইন বিছানো, এটা হচ্ছে টয় ট্রেনের লাইন, আর সামনেই ঘুম স্টেশন আসছে। তো সেই দেখো ঘুম স্টেশন। অরি চলে এদিকে, অরি এদিকে চলে। হ্যাঁ এটা হচ্ছে ঘুম স্টেশন। চল চল। মানুষের গন্ধ। হ্যাঁ আচ্ছা, তো চলে এসেছি আমরা লেপচা জগৎ। দেখে নিচ্ছ আগে। এখন 4:30 বাজে। এখানেও আমরা লেট পৌঁছেছি, আমাদের 2:30-তে ঢোকার কথা ছিল, বাট কি করবো, এত ভালো ভিউজ ছেড়ে একটা স্পট থেকে বেরোতে ইচ্ছা করছে না। তো আজকে আমাদের হোমস্টে হচ্ছে গ্রিন ভ্যালি হোমস্টে, এই যে গ্রিন ভ্যালি, লেপচা জগৎ, দার্জিলিং। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, দেখো। इसका ऊपर में कोई खाली नहीं है? नहीं सर, इसका ऊपर सब फूल बुक है। चियाबारी, ये चियाबारी रा ডিয়াচার ये এইটা আর এইটা এটা এই সদিকি রুমটা হলো না। তো এই হচ্ছে আমাদের রুম। একটা ভিউ রুম নেই, সবই নাম দিয়ে দিবি না, উডেন দিয়েছে। এই আমাদের রুম, খুবই সুন্দর, দেখো এই যে ভিউ আমাদের রুম থেকে, পুরো উডেন রুম। দেখো ছোট্ট টেবিল আছে, টুল আছে, আর এই বেড। চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদের। এই যে ছিমছাম ওয়াশরুম, একদম ক্লিন। গিজারও আছে, গিজারের কন্ট্রোল তোমাদের হাতেই থাকবে, কোনো চাপ। আর এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউটা, দেখো জাস্ট। আর এখানে একটা সুন্দর মিরর আছে।
আর এখান থেকে আমরা উপরে যাচ্ছি। উপরে অ্যাকচুয়ালি লাঞ্চের ব্যবস্থা হবে, সেই জন্য আমরা উপরের দিকে যাচ্ছি। এই দেখো মানে ওদের ডাইনিং স্পেস করা আছে। হ্যাঁ, ও কামরা ওইখানে কি আছে? দেখতে পেয়ে গেছে। হ্যালো, রাগি নয় তাহলে। এই আর ওখানে দেখো একটা ফায়ার প্লেস আছে, ইউকেলেলেও আছে। ব্যাস, সরি যেটা খুঁজছিল ট্রিপের ফার্স্ট ডে থেকে পেয়ে গেছে। এটা না কি বার করলি তুই গা থেকে? ওটা ভালো হবে। রবীন্দ্রসঙ্গীত গাইবি। কুকুরের থেকে পালায়, কুকুর তার কাছে গিয়ে বসে পড়েছে। এখানে হাত ধুতে গিয়ে হাল খারাপ হয়ে যাচ্ছে আমাদের। মোটামুটি খুব ওয়েল ডেকোরেটেড জায়গা এটা, দেখো সুন্দর ছিমছাম এরিয়া। সো এই আসছে আমাদের বুফে রেডি হয়ে গেছে। তো দেখা যাক কি কি আছে। আমি আগে উঠিয়ে দিই। আছে ভাত, হয়ে গেছে, চলে আসো নেক্সট। ডাল, লাইটে জ্বালিয়ে তুলি, সবজি ভাজা, প্রথম থেকে দিয়েছ লাইট জ্বালিয়ে, ডিমের তরকারি। তো আমাদের খুব খিদে পেয়েছে, গরম গরম ভাত দেখার লোক সামলাতে পারছি না। ডিমের তরকারি, ডিম তো আমি খাই না। না ডিম খায়, ও ভাজা খায়, তরকারি খায়। এখানে কত রকম আচার আছে। আচ্ছা না, চা পাতা, চা পাতা, হ্যাঁ অর্গানিক টি এগুলো। ও এইগুলো ফুল এই যে না হলে কাল সকালে ম্যাগি কালকে একটু ধর না, একটু ধর, একটু প্লেট না এরকম কর না। কি ধরবো হয় পরে আরো বুকিং করে প্লেট নাও, প্লেট নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। ডাল, ঠিক আছে, এটা তো ওই হচ্ছে, আমি একটু নিতে যাবো। ফুলকপি, ফুলকপি না, ভাই দিয়েছে ফুলকপি, চচ্চড়ি এন্ড ডিম। ডিম পরে খাচ্ছি। সেখানে দেখো মুড়ি রাখা আছে, আচারও রাখা আছে। আর আমাদের টেবিলে আচার রাখা আছে। আমরা খেতে খেতে আমাদের মেনুতে পাপড় এসে অ্যাড অন হয়ে গেছে। ওদিকে দেখ জুজো, ওদিকে দেখ। সো ডিমের তরকারি খেতে তো ইচ্ছা করছিল না, দাদাকে রিকোয়েস্ট করাতে দাদা গরম গরম অমলেট বানিয়ে দিয়ে গেছে। তো সকালে তো তোমরা সানরাইজের টাইমলেস দেখলে, এইবার দেখো সানসেট। সান দেখা যাচ্ছে না কিন্তু পুরো বাউন্ডারি ধরে দেখো, এই দেখো ও হাত ধুচ্ছে। এখানে দেখো, তোমরা দেখো যে দুটো করে টিস্যু নিয়ে আসো, এত ঠান্ডা। আটকে ফেলেছে, হ্যাঁ আর খুলবি না, ঠান্ডা লাগবে না, গ্লাভস বানিয়ে দিয়েছে ওইটা। সঞ্জীবের বোতল দেখতা হতো যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে, সে কি ফিরবে না আর কোনো, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তর আছো তুমি। আমরা সবাই এই যে কাঁপতে কাঁপতে রাত্রির খাবার খেতে চলে এসেছি। আমারও লাভস নেই ভাই। ফ্রাইড রাইস, চিকেন, চিলি চিকেন। তো এখন না, এই এখন কটা বাজে সমরেশ দা? একটু ফোনটা দেখাও, ফোনটা দেখা, ফোনটা দেখাতে হবে, একটু ফোন দেখাও না তাহলে দেখাচ্ছি। এবার কেটে তো এখন রাত 11টা 1। হ্যাঁ,
আর টেম্পারেচার এখন 5-6 এরকম। আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই জীবনে, বুঝেছো? খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য আমাদের আর কোনো কাজ নেই। ওই জন্য আমরা নাকি রাস্তায় এক্সপ্লোর করতে বেরিয়েছি। চিতা বেশি চিতা চিতা করো না, চিতা চলে আসে তখন চিতা। বিজয়দা কিন্তু দৌড়ে পালিয়ে যাবে। গিয়ে গাড়িতে চুপ করে বসতে হবে। না বিজয়দা সবার আগে দৌড়ে। নিজের সেফটি নিজে, কেউ তো দায়িত্ব পারবেন না। একলা পালাইবে। কেস খেয়ে যাবো, বলবে আমাকে ভালোবাসো না। এটা আমাদের মুখ থেকে ধোয়া বেরোচ্ছে। হ্যাঁ কত কাছে। হ্যাঁ স্টার মুখটা দেখো। আমরা রাত্রেবেলায় কাঁপতে কাঁপতে কি দেখতে এসছি না, দার্জিলিং এর ভিউ দেখতে এসছি। এখন হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। ওই দেখো এই দেখো দেখো মুখ থেকে ধোয়া বেরোচ্ছে দেখো। 5 মাইনাসে চলে যাবে রাত্রিবেলা না। এই দেখা যায় দার্জিলিং, এই দেখতেই আমরা কাঁপতে কাঁপতে বেরিয়ে এসেছি। আকাশটা একবার দেখো, আমাদের ওখানে তারা তো দেখাই যায় না বলতে গেলে। এগুলো সব দা মাংস ছুঁড়ে মারতে পারে, আশেপাশে দক্ষিণ মত হচ্ছে। এত তারা দেখা যাচ্ছে, এত ক্লিয়ার স্কাই দেখো।